আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 ঘন্টায় জাবেদার কিং, মানে 1 ঘন্টায় আপনি জাবেদার এক্সপার্ট হবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। তার আগে প্রথম যে দুটা ক্লাস আপনি দেখেছিলেন, আপনি কি আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেছেন? যদি করে থাকেন তাহলে ভালো, যদি না করে থাকেন আপনি চাইলে কিন্তু এই ভালো জিনিসগুলো আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করতে পারেন। এখন প্রথমেই আমি একটা উদাহরণ দিব, যেই কনসেপ্টটা আপনার জন্য বোঝা অনেক বেশি জরুরি। মনোযোগ দিবেন। যদি একটা বাবু জন্ম নেয় তাহলে কিন্তু সাথে সাথে একটা মাও জন্ম নেয়। দেখেন, মা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু তাকে মা বলে অভিহিত করা হইতো না। বাবু জন্ম নেওয়ার সাথে সাথে নতুন একটা মা কিন্তু দুনিয়াতে সে জন্ম নিল। এই জিনিসটা জাস্ট মনে রাখেন। আসছে কিন্তু বাবু, কিন্তু তৈরি হইল দুইটা জিনিস, বাবু এবং মা। এখন আজকে আমরা আলোচনা করব মূলধন জাতীয় লেনদেনগুলো নিয়ে। এই মূলধন জাতীয় লেনদেন নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে এবং অনেক ভুল আছে। ওই যে কনসেপ্টটা, বাবু জন্ম নিলে সাথে সাথে জন্ম নেয় কি মা, দুইটা জিনিস কিন্তু তৈরি হয়। দুনিয়াতে আসছে একটা জিনিস, তবুও তৈরি হয় দুইটা জিনিস। এখন মূলধন কাকে বলে? মালিক ব্যবসায় যদি কোনো কিছু দেয় তাহলেই মূলধন তৈরি হয়। মালিক ব্যবসায় নগদ টাকা দিতে পারে, কোনো সম্পত্তি দিতে পারে, অথবা যা কিছুই দেখ না কেন ওইটাকে আমরা মূলধন হিসেবে অভিহিত করব, সিম্পল কথাবার্তা। এখন ধরে নেই মালিক 1 লক্ষ টাকা ব্যবসায় দিয়েছে, এটার আমরা লেনদেন কি করব? প্রথমত আমরা জানি ব্যবসায় যদি নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট। মালিক যেহেতু 1 লাখ টাকা দিচ্ছে, ব্যবসায় 1 লক্ষ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এখন একটা ক্রেডিট লাগবে, তাই না? এই যে 1 লক্ষ টাকা দিল, কে দিল? মালিক দিয়েছে। আর আমরা জানি মালিক যদি কোনো কিছু দেয় ওইটাকে বলা হয় মূলধন। আর মূলধন হিসাব সবসময় আমরা জানি ক্রেডিট দিকে যায়। সুতরাং আমাদের ক্রেডিট দরকার এই জাবেদা কমপ্লিট করার জন্য, মূলধন হিসাব ক্রেডিট। এখন এই জাবেদাটা সবাই জানে। এবার একটু চলে আসি একটু ডিফারেন্ট কথাবার্তায়। এই যে মালিক 1 লক্ষ টাকা দিল, সে কিভাবে 1 লক্ষ টাকা দিল ইট ডাজন্ট ম্যাটার। সে 1 লক্ষ টাকা দিয়েছে, এইটা ম্যাটার করে। মনোযোগ দিবেন। ধরেন মালিক তার পুকুরের মাছ বিক্রি করছে 1.5 লক্ষ টাকা, সেখান থেকে 1 লক্ষ টাকা ব্যবসায় দিছে। সে পুকুরের মাছ কত টাকা বিক্রি করছে ইট ডাজন্ট ম্যাটার। সে ব্যবসায় কত টাকা দিছে এইটা ম্যাটার করে। সে কিভাবে টাকাটা আনলো এটা কোনো কিছু আসে যায় না। সে ব্যবসায় টাকা দিল, এটা ম্যাটার করে। সে তার ওয়াইফের জুয়েলারি বিক্রি করছে, ওইখান থেকে 1 লক্ষ টাকা সে ব্যবসায় দিছে। জুয়েলারি বিক্রি করছে ইট ডাজন্ট ম্যাটার, তার ব্যক্তিগত সমস্যা। এখন মেয়ে মানুষ তার জুয়েলারি বিক্রি করতে দিবে কি দিবে না ওইটা আলাদা ব্যাপার। তবে মালিক কোনোভাবে তার ওয়াইফের জুয়েলারি বিক্রি করাইছে, করাইয়া ওইখান থেকে 1 লাখ টাকা ব্যবসায় আনছে। ওয়াইফটা মনে খুব ভালো, মেয়ে মানুষ সাধারণত তার স্বর্ণ গহনা এগুলো বিক্রি করতে চায় না। যাই হোক, মালিক 1 লক্ষ টাকা ব্যবসায় আনছে, এইটা ম্যাটার করে। কিভাবে টাকাটা আনছে এইটা ম্যাটার করে না। এমনকি যদি কখনো এমন কথাও বলে যে মালিক চুরি করছে, চুরি করে ওইখান থেকে 1 লাখ টাকা আইনা তার ব্যবসায় ঢুকাইছে, ওই চুরিটা আমাদের কাছে ম্যাটার করবে না। কারণ আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি দেখব মালিক আমাকে টাকা দিচ্ছে, ব্যবসায় টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, এবং মালিক যেহেতু দিছে মূলধন হিসাব ক্রেডিট। সে কিভাবে টাকা এনে দিচ্ছে এটা মালিকের ব্যাপার, অ্যাকাউন্টেন্ট তার এটা দেখার ব্যাপার না। সে শুধু দেখবে ব্যবসায় কত টাকা আসছে, কিভাবে মালিক আনছে ইট ডাজন্ট ম্যাটার। এই কনসেপ্টটা ভালো মতো মনে রাখেন। এখন কিছু আরো ভিন্ন কথাবার্তা। ধরেন আমার কাছে 2000 টাকা আছে, আমি কক্সবাজার যেতে চাই। এখন 2000 টাকা নিয়ে কক্সবাজার যাওয়া সম্ভব হচ্ছে না। আমি কি করলাম, আমার কোনো এক বন্ধুর কাছ থেকে 3000 টাকা ঋণ নিলাম এবং আমি কক্সবাজার গেলাম। বলেন তো আমি কক্সবাজার কত টাকা নিয়ে রওনা হইলাম? সবাই সবাই জানে এটা। আমার কাছে 2, বন্ধুর কাছে থেকে 3, মোট 5000 টাকা নিয়ে আমি কক্সবাজারে গিয়েছি। আমার কাছে কিন্তু এই মুহূর্তে 5000 টাকা নগদ আছে। এই ধরনের একটা লেনদেন এখন আমরা করব। ধরেন মালিক 1 লক্ষ টাকা দিতে প্লাস 2 লক্ষ টাকা ব্যবসা কারো কাছ থেকে ঋণ নিছে, ব্যবসার নাম দিয়ে কিন্তু ঋণ নিছে, মালিক ঋণ নেয় নাই। মালিক যদি ঋণ নিয়ে দিত তাহলে এটা আমার দেখার ব্যাপার না। মালিক নিজের নামে ঋণ নিছে, এটা তার ব্যাপার। মালিক নিজে 1 লাখ দিছে প্লাস
ব্যবসার নামে আরো 2 লক্ষ টাকা ঋণ নিচ্ছে, তারপরে ব্যবসাটা শুরু করছে। এখন ব্যবসায়ী কিন্তু 1 লক্ষ টাকা মালিক দিচ্ছে, প্লাস আরো 2 লক্ষ টাকা কিন্তু এক্সট্রা ব্যবসার নামে ঋণ নিচ্ছে, মোট 3 লক্ষ টাকা কিন্তু ব্যবসায় ঢুকছে। আর আমরা জানি নগদ যত টাকা ব্যবসায় আসবে নগদান হিসাব ডেবিট 3 লক্ষ টাকা। অনেকে এখানে ভুল করে 1 লক্ষ টাকা ব্যবসায় লেখে, না, মোট কত টাকা আসছে ব্যবসায়? 3 লাখ, নগদান হিসাব 3 লাখ। এখন এই 3 লক্ষ টাকা পুরোটাই কি মালিক দিয়েছে? না 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 না, মালিক যত টাকা দিতে শুধুমাত্র অত টাকাকে আমরা মূলধন হিসাবে কাউন্ট করব, মানে মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। ওই যে বাকি 2 লক্ষ টাকা ওইটা কোথায় যাবে? ওটা যাচ্ছে ঋণ। আর আমরা জানি ঋণ আগামীতে পরিশোধ করতে হয়, আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। এখন দায় কোন দিকে যায়? দায় যায় ক্রেডিট দিকে। সুতরাং ঋণ হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। এই জাবেদাটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, এবং এই ক্যাটাগরি যত জাবেদা আসবে আশা করি এখন আপনারা খুব সহজেই দিতে পারবেন। এখন এই ক্যাটাগরি আরেকটা জাবেদা, তবে একটু ডিফারেন্ট, মনোযোগ দেন। মালিক 1 লক্ষ টাকা দিচ্ছে, প্লাস ব্যবসায়ের নামে ব্যাংকে থেকে 2 লাখ টাকা ঋণ নিচ্ছে। একটু আগে কোন একটা মানুষের কাছ থেকে ঋণ নিছিল, এখন যে ঋণটা নিচ্ছে ব্যাংকের কাছ থেকে নিচ্ছে 2 লক্ষ টাকা ঋণ। এখন মালিকের 1 লক্ষ প্লাস ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা ঋণ, মোট 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এইটার জাবেদা কি হবে? আগের জাবেদার মতো যদি আপনি নগদান হিসাব 3 লক্ষ টাকা লেখেন তাহলে এটা ভুল হবে। কারণ ব্যাংক যখন ঋণ দেয়, ঋণের টাকাটা নগদে হাতে দিয়ে দেয় না। ব্যাংক ওই যে ব্যবসার নামে যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দেয়। কখনো যদি ব্যাংকে থেকে ঋণ নেন, আপনি নগদান হিসাব ডেবিট লিখতে পারবেন না, কারণ ব্যাংক যে ঋণটা দিয়েছে আপনাকে, ঋণটা আপনার হাতে দেয় নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেছে। মানে আপনার নগদ টাকা বাড়ে নাই, টাকা বাড়ছে হচ্ছে ব্যাংকে। তো নগদ 1 লক্ষ টাকা নিচ্ছেন, প্লাস ব্যাংকে আছে 2 লাখ, এই 3 লাখ নিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন। তাহলে নগদের হিসাব ডেবিট হবে 1 লক্ষ টাকা। এবং আমরা জানি ব্যাংকে টাকা যদি বাড়ে ব্যাংক হিসাবও ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 2 লক্ষ টাকা। এখন এই মোট 3 লাখ টাকা আপনি মনে করতেছেন আমি মূলধন হিসাব ক্রেডিট 3 লাখ টাকা করে দেই, না, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা হবে, কারণ মালিক তো 3 লক্ষ টাকা দেয় নাই, মালিক দিয়েছে 1 লক্ষ টাকা। এখন ডেবিট দিকে তো নগদান হিসাব ডেবিট 1 লাখ, ব্যাংক হিসাব ডেবিট 2 লাখ, ডেবিট দিকে তো 3 লাখ হইলো, ক্রেডিট দিকে মূলধন হিসাব ক্রেডিট 1 লাখ। তাহলে ক্রেডিট দিকে ডেবিট দিক কি মিললো? না 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 না, ক্রেডিট দিকে এখন ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। ওই যে ব্যাংকে থেকে ঋণটা নিয়েছিলাম, ব্যাংকে টাকা তো বাড়ছে, প্লাস আমাকে একটা দায় তৈরি হয়েছে না, এখন তো ভাই ব্যাংকের টাকাটা পরিশোধ করতে হবে, ব্যাংক ঋণ হিসাব আগামীতে পরিশোধ করতে হবে, এমন সবকিছুকে দায় বলে। এই ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট প্রাথমিক এই আলোচনাটা একটু মাথায় নেন, যে ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই আমরা নগদান হিসাব ডেবিট করতে পারবো না, আমাদেরকে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট করতে হবে। কিন্তু যদি আমরা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিই, যেমন রহিমের কাছ থেকে ঋণ নিলাম, রহিম কিন্তু সাধারণত আমাকে ব্যাংকের অ্যাকাউন্টে দিবে না, সাধারণত না। রহিমের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা ঋণ নিলাম, ব্যবসায় নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট 1 লাখ, আর রহিমের ঋণ হিসাব ক্রেডিট 1 লাখ। কিন্তু যদি আমি ব্যাংকে থেকে ঋণ নেই, যেমন ধরেন 5 লাখ টাকা ব্যাংকে থেকে ঋণ নেওয়া হয়েছে, তো ব্যাংক ওই টাকাটা আপনাকে ক্যাশ দিবে না, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখানে যোগ করে দিবে। আর ব্যাংকে যেহেতু টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এখন ধরেন একটা ঘটনা ঘটছে, ব্যাংকে থেকে 2 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হইলো। কথাটা খেয়াল করেন, কিন্তু আপনি মালিক কোনো টাকা দেয় নাই, সরাসরি ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যবসার নামে কিছু যদি না বলে, ঋণ যেগুলো নেয় ব্যবসার নামে ঋণটা নেয়, সাধারণত ব্যবসার লেনদেন গুলোই তো ব্যবসার হিসাবে আসবে। ঋণ যে নিচ্ছে ব্যবসার নামেই তো নিবে,
মালিকের নামে যদি ঋণ নিত তাহলে ক্লিয়ার উল্লেখ করে দিত, ওইটা মালিকের ব্যক্তিগত ব্যাপার, ইট ডাজন্ট ম্যাটার ব্যবসায় কি হইল। ব্যবসায় ম্যাটার করে ব্যবসার নামে যদি কোনো অ্যাক্টিভিটি ঘটে। ব্যবসার নামে 2 লাখ টাকা ব্যাংকে থেকে ঋণ নিছে এবং ব্যবসা শুরু করছে। অনেকে মনে করে ব্যবসা শুরু করলে বলা হয় মূলধন হিসাব ক্রেডিট। না, ব্যবসা শুরু করলে মূলধন হিসাব ক্রেডিট না, মালিক যদি ব্যবসায় কিছু দেয় তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এইখানে ব্যাংকে থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, টাকা কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। টাকাটা ব্যবসায়েরই, কিন্তু আছে কোথায়? ব্যাংকে। ব্যাংকে টাকা আছে, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। 2 লাখ টাকা নিয়ে ব্যাংক ঋণ নিছে, 2 লাখ টাকা ডেবিট, 2 লাখ টাকা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। অনেকে ওইখানে ভুল করে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দিয়ে ফেলবে। না, মূলধন হিসাব ক্রেডিট হবে না। ব্যবসা শুরু করলে মূলধন হিসাব কথাটা আনা যাবে না। মূলধন হিসাবের সাথে সম্পর্ক হচ্ছে মালিক যদি কিছু দেয়। এখন মালিক নগদ টাকা দিতে পারে, এখন মালিক ক্যাশ টাকা দেয় নাই। মালিক কি করতে জানেন? মালিক ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাই দিছে। মালিক কি করছে ভাই? ব্যবসার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে 50,000 টাকা পাঠাই দিছে। আচ্ছা, নগদ টাকা বাড়ছে নাকি ব্যাংকে টাকা বাড়ছে? ব্যবসায়ের ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। এবং এই টাকাটা কে দিল? মালিক দিল, মূলধন হিসাব ক্রেডিট। এই যে সিম্পল কথা, মালিক দিছে, তাহলেই আপনাকে মূলধন হিসাব কথাটা আনতে হবে। এখন আরেকটা লেনদেন দেখেন, মালিক তার স্ত্রীর গহনা বিক্রি করছে, যত টাকায় বিক্রি করে, ইট ডাজন্ট ম্যাটার কত টাকা ব্যবসায় আনছে, এটা ম্যাটার করে। স্ত্রীর গহনা বিক্রি করে 2 লক্ষ টাকা দিয়া একটা ট্রাক কিনছে, ট্রাক। ওই ট্রাকটা ব্যবসায়ী দিছে। এতক্ষণ তো মালিক নগদ টাকা দিছিল, এখন নগদ টাকা দেয় নাই, একটা ট্রাক কিনছে, ট্রাক কিনে ব্যবসায়ী দিছে। দেখেন, মালিক শুধু নগদ টাকা দিলেই যে মূলধন হবে এমন না, মালিক যা কিছু দেখ ওইটা মূলধন হিসাবে গণ্য হবে। ট্রাক দিছে না, ট্রাক, ব্যবসায় তো ট্রাক আসছে। এখন আবার একটু যে প্রথম উদাহরণে যাই, দুনিয়াতে আসছে বাবু। বাবু আসলেও একটা মা কিন্তু জন্ম নিছে। ব্যবসায় যদি একটা ট্রাক ঢুকছে, এটা কি হিসাবে গণ্য হবে? একটা ট্রাক হিসাবে গণ্য হবে, প্লাস মূলধন হিসাবেও লিপিবদ্ধ করতে হবে। সম্পদ আসছে না, সম্পদ ডেবিট, ট্রাক হিসাব ডেবিট। এই ট্রাকটা কে দিল? মালিক দিল, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন সংক্রান্ত লেনদেন নিয়ে আজকের আলোচনা না, এই ভিডিওটা আমি চাইবো আপনি একাধিকবার দেখেন। যা আলোচনা হইল কনসেপ্টটা ক্লিয়ার হোক, সামনের ক্লাসে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি শুধু এইটা মনে রাখেন, মালিক যদি কোনো কিছু ব্যবসায় দেয় তাহলে মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই। ধরেন মালিক 30,000 টাকার পণ্য কিনা ব্যবসায় দিছে, ক্যাশ টাকা দেয় নাই, কোনো সম্পদ কিনা দেয় নাই, পণ্য কিনছে, পণ্য কিনে ব্যবসায়ী দিছে। আচ্ছা, মালিক দিছে না, যাই যে ইট ডাজন্ট ম্যাটার, মালিক দিছে মূলধন হিসাব ক্রেডিট। চোখ বন্ধ করে আপনি লিখে ফেলেন, মূলধন হিসাব ক্রেডিট 30,000 টাকা। এখন ব্যবসায় আসছেটা কি? নগদ টাকা? না 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 না। কোনো সম্পদ? না 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 না। আসছে পণ্য। আমরা জানি ব্যবসায় যদি পণ্য আসে তাহলে লিখতে হয় ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 30,000 টাকা। মালিক যা কিছু দেখ মূলধন হিসাব ক্রেডিট। এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জাবেদাটা সহজ হয়ে যাবে। এখন আগামী ক্লাসে ইনশাআল্লাহ ব্যবসা শুরু সংক্রান্ত আরো অনেক জাবেদা নিয়ে আলোচনা করব। আজকে মূলধন এবং ব্যবসা শুরু সংক্রান্ত দুটা কম্বাইন জাবেদা আলোচনা করেছি। আশা করি মূলধনের ব্যাপারটা ক্লিয়ার। আগামী ক্লাসে এই টপিক নিয়ে ব্যবসা শুরু সংক্রান্ত এবং মূলধন সংক্রান্ত এই ক্যাটাগরি আরো কিছু কম্বাইন জাবেদা আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।